রোজকার রান্নাতেও সামান্য মশলা চেঞ্জ বা একটু ঘুরিয়ে রান্না করলে স্বাদ বদল হয় আর খেতেও একঘেয়েমি লাগে না। আজ শেয়ার করছি পুঁই শাকের মিক্স সবজি বা পুঁই শাকের চচ্চড়ি ছোলার ডালের বড়ি দিয়ে, যা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এই রান্নাটা করার জন্য পুঁই শাকের সাথে সাথে আলু, বেগুন, কুমড়ো আর ঝিঙেও কেটে নিয়েছি। এখন কড়ার মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল গরম করে 1 মুঠোর মতো ছোলার ডালের বড়ি অ্যাড করলাম। একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে তুলে নেব। আর আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করছি। আমিষের দিনে বড়ি বাদ দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে বেশ ভালো লাগবে। বড়ি ভাজার তেলেই অ্যাড করলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ভাজা হয়ে যখন মিষ্টি গন্ধ বের হবে, ওই সময় কেটে রাখা পুঁই শাকের ডাঁটা আর আলুগুলো অ্যাড করলাম। এখন ডাঁটা আর আলুর অনুপাতে নুন দিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর লো ফ্লেমে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। এইভাবে ডাঁটা আলু অনেকটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ডাঁটা আলু সেদ্ধ হতে অন্য সবজির তুলনায় সময় একটু বেশি লাগবে। তো ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন বাকি সবজিগুলোও অ্যাড করে দিলাম। সাথে স্বাদ মতো নুন। নুনটা খেয়াল করে অ্যাড করতে হবে, আগে থেকে ডাঁটা আলুর মধ্যে নুন দেওয়া রয়েছে। তো নুনটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে সবজিগুলো তাড়াতাড়ি মজে যায়। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখবেন, একদম লো করে রাখলে আবার বেগুন সেদ্ধ নাও হতে পারে। তো ঢাকনাটা সরিয়ে দিয়ে এখন 3-4 মিনিট একটু সবজিগুলোকে ভেজে নেব। সবজি ভালো করে ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। তারপর 1 চামচ আদা বাটা, রঙের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো, দুটো চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন এই মশলার সাথে সবজিগুলোকে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। আর খেয়াল রাখবেন এইভাবে কষাতে কষাতে যেন সবজিগুলো 70 থেকে 80% সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে অ্যাড করলাম সর্ষে পোস্ত বাটা। 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্তকে সামান্য জল দিয়ে বেটে রেখেছিলাম। আর পুঁই শাকের পাতাগুলোও সাইডে রেখেছিলাম। যখন সবজিগুলো এরকম সেদ্ধ হয়েই আসবে, ওই সময় পুঁই শাকের পাতাগুলো অ্যাড করতে হবে। এখন সামান্য কষিয়ে নিয়ে সেদ্ধর জন্য জল দিয়ে দিলাম। প্রথমে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল, আরও 1 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি একটু জল লাগবে, যেহেতু বড়িগুলো এর মধ্যে সেদ্ধ হবে। ফুটতে শুরু করলেই ভেজে রাখা বড়িগুলো অ্যাড করলাম। বড়িগুলোকে একটু চেপে চেপে ডিপ করে দেবো। তারপর লো ফ্লেম করে ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য। তো 5-7 মিনিট পর্যন্ত আমি সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটা সরিয়ে চেক করে নিচ্ছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর এই সময় নুনটাও অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিকঠাক রয়েছে কিনা। তো আমার এখানে নুনটা ঠিকঠাকই রয়েছে, আমি চেক করে নিয়েছি। একদম শেষে অ্যাড করছি 1/2 চামচ চিনি আর 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না, খেতে বেশ ভালো লাগবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প আলু ম্যাশ করে নিচ্ছি, যাতে সবজিটা একদম আঠালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, হালকা করে একটু ম্যাশ করে নেওয়ার পর সবজির মধ্যে একদম আঠালো ভাব এসে গেছে। এখন গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা খুবই সিম্পল, খেতেও দারুণ লাগে গরম ভাতের সাথে। আর এরকম সাদামাঠা রান্না আমাদের সকল বাঙালিদেরই ভীষণ পছন্দ। তো আজকের রেসিপি দেখে কোথাও যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি।